कोनो एक उर्दू कवि बोलेছিলেন, हम तो मोहब्बत में भी तौहीद के कायल हैं, एक ही शख्स को महबूब बना के रखा है। মানে আমি তো প্রেম করতে গিয়েও তাওহীদের উপরে আছি, শুধুমাত্র একজনের সাথেই প্রেম করি বা একজনকেই মেহবুব বানিয়ে রেখেছে। বিষয়টা হচ্ছে কি, যারাই খোদাই দাবি করে, প্রেম দাবি করে, প্রেম আসলে শুধুমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য না। এবং আল্লাহর প্রেমের পরিণতি হচ্ছে দুনিয়ার বাকি মহব্বত, বাকি প্রেম। অর্থাৎ আমি আল্লাহকে ভালোবাসি বলে দুনিয়ার সবাইকে ভালোবাসবো আল্লাহর অর্ডার অনুযায়ী। তো বিষয়টা হচ্ছে, আসমানের আল্লাহর সাথে যারা কি জমিনের যে মানুষগুলো বা যে শক্তিগুলো নিজেকে খোদাই দাবি করে, নিজেদের প্রভুত্ব দাবি করে অন্য কারো উপরে, তারাও কিন্তু ওই আসমানি খোদার মতো শিরক সহ্য করে না। অর্থাৎ বিধান তাদের চলবে, গণতন্ত্র, তাদেরকে মহেশখালী দিয়ে দিতে হবে, তাদেরকে মাতার বাড়ি দিয়ে দিতে হবে, তাদেরকে পোর্ট দিয়ে দিতে হবে। এবং তাদের যে কালচার, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নামাজ রোজাকে আমাদের মুসলিমদের জন্য কালচার হিসেবে চালু করেছেন, এবং মানুষের যে লেনদেন এবং তাদের চলাফেরা যে বিধিনিষেধগুলো আরোপ করেছেন, তেমনি জমিনি খোদারা তাদের কিছু কালচার আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে। এবং ওই কালচারগুলোকে অবশ্যই ফলো করতে হবে, নয়তো খোদা রাগ করবে, জমিনের খোদা। তো আমাদের রাজনৈতিক দলগুলোর খোদা হচ্ছে আমেরিকা। এই কারণে আজকে সমকামী বিয়ে বাংলাদেশে প্রথম চালু হয়েছে, এবং জামাত বিএনপি বলেন কোনো দল এর বিরুদ্ধে যাবে না, কারণ তাতে তাদের খোদার সাথে শিরক করা হবে। তো আমার আপনার খোদা তো আমেরিকা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি করা উচিত আমাদের?